स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। परम पूजनीय श्रीमৎ स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन और मंदिरेर सकल सन्यासी और ब्रह्मचारी और महाभारतेर चरित्रगाथा पर्याये गांधारीर चरित्र आलोचना सुनते आपनारा जारा उपस्थित हয়েছেন এই फेसबुक पेजे आपनादेर सकलके आमार आंतरिक श्रद्धा कृतज्ञता एवं प्रणाम जानाई। एकजन मानुषके यदि विचार करते हय ठीकमतो तार जीवनेर गति प्रकृति प्रतिटी वाक्य बा कर्मेर विश्लेषण करते हय ताहले तार जन्म मुहूर्त तार पितामातार शिक्षा तार परिवेश एगुली जाना खूब जरूरी। किन्तु महाभारतेर अन्यतम प्रधान चरित्र गांधारीर क्षेत्रे एमन तथ्य किन्तु आमरा पाई ना। सेई पर्वगुलिते आमरा गांधारीर मतोई अंधकारे। शुधु ताई नय, कुंती बा द्रौपदीर तुलनाय तार सम्पर्कित तथ्य कम, अंतत विशेष विशेष मुहूर्ते। सेसब क्षेत्रे अनुमानई आमादेर एकमात्र भरसा। अवश्य सेई अनुमानके गांधारीर जीवनेर निरिखे स्वतःसिद्ध होते हबे। महाभारतेर कवि महर्षि व्यास लिखছেন, आमी এই प्रसिद्ध कुरुवंशेर विस्तार बर्णनाकाले गांधारीर धर्मशीलतार कथाओ बोलबो। विस्तरं कुरु वंशस्य गांधार्या धर्मशीलताम। এই ধর্মশীলতার অর্থ জপ ধ্যান পূজা আর্চা ধর্মতত্ত্বের চর্চা না। এই ধর্মশীলতা হলো নীতিবোধ, যা অনির্বাণ দীপ শিখার মতো সদা জাগ্রত অন্তরে জ্বলছে আর তাকে বাইরের প্রবল ঝড় ঝাপটা থেকে ধৈর্য সহকারে রক্ষা করার এক নিরন্তর প্রয়াসও চলছে। এই নীতিবোধ এবং সেটিকে রক্ষার প্রয়াসের নামই গান্ধারী। গবেষকদের মতে বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রাচীন গান্ধারের অপভ্রংশ। এ ধারণাটা ভুল নয়। পারস্য দেশের মানে বর্তমান যেটিকে আমরা ইরান বলি, সেখানকার প্রাচীন শিলালিপি থেকে প্রমাণিত হয়েছে যে আফগানিস্তানের কাবুল গান্ধারেরই অন্তর্গত ছিল। আর এই গান্ধারের ভৌগোলিক সীমানায় বর্তমান পাকিস্তানের পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং লাহোরের কিছুটা অংশ অন্তর্ভুক্ত ছিল। আমরা যে সময়ের কথা আলোচনা করছি তখন কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তন হয়নি, এটা তার আগেকার কথা। তবে মহাভারতের বহু বছর হাজার বছর আগে ঋগ্বেদের সময় গান্ধার দেশের উল্লেখ আমরা পাচ্ছি এবং ঋক মন্ত্র যেটি উচ্চারিত হয়েছে সেটি একটি নারীর কণ্ঠে, যিনি কিনা ওই মন্ত্রের দ্রষ্টা ঋষি। ভারতীয় সভ্যতার আদি লগ্নে আর্যদের বসতি গড়ে উঠেছিল এই সব স্থানেই। তারপর আর্যরা সিন্ধু নদ পেরিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগোতে থাকে। মহাভারতের কালে অবশ্য গান্ধারের সেই সমৃদ্ধি ও সুনাম অনেকটা কমে গিয়েছিল বৈদিক যুগের তুলনায়। বরং সেই পার্বত্য অঞ্চলের জনজাতি সম্পর্কে খানিকটা অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে। তবে সবাই কি আর একরকম হয়? ভালো মন্দ সব জায়গাতেই মেশানো থাকে। এই হস্তিনাপুর রাজবংশই তো তার প্রমাণ। লক্ষণীয় বিষয় হলো গান্ধার রাজ সুবল তার কন্যার নাম রেখেছিলেন গান্ধারী। তারই একটি নামই পাওয়া যায় যা কিনা তার রাজ্যের নামের সঙ্গে অনুষঙ্গ যুক্ত। পাঞ্চাল রাজের কন্যা যেমন পাঞ্চালী, তবে পাঞ্চালী বা দ্রৌপদী যেখানে একাধিক নামের অধিকারিণী, কুন্তিরও আরও একটি নাম পাচ্ছি পৃথা, সেখানে গান্ধারীর ওই একটি নাম। মনে হয় মহারাজ সুবল তার রাজ্য গৌরবেই কন্যার এই নামকরণটি করেছিলেন। তবে গান্ধারীর জন্মকথা বা শৈশব কৈশোরের কথা মহাভারতে অনুপস্থিত। গান্ধারীর বিবাহ পূর্ববর্তী জীবন সম্পর্কে একটি মাত্র তথ্য আমরা পাই। তিনি ভগবান শিবের কাছে শতপুত্র লাভের বর লাভ করেছিলেন। শতপুত্রের জননী হবেন তিনি। এর থেকে দুটি সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি। প্রথম, বহুপুত্রের জননী হওয়া অর্থাৎ মাতৃত্ব তার কাছে পরম আকাঙ্ক্ষিত, এবং দুই,
গান্ধারী ছিলেন পরম নিষ্ঠাবতী শৈব সাধিকা এবং তপস্বিনী। তথ্য হিসেবে এটা খুবই সামান্য, কিন্তু গান্ধারীর চরিত্র বিশ্লেষণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তপস্যা এবং মাতৃত্ব সমান্তরাল ধারায় প্রবাহিত হয়েছিল গান্ধারীর সারা জীবন জুড়ে। ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের বিবাহের জন্য তখন পাত্রী খুঁজছেন ভীষ্ম, এমন পাত্রী যার সন্তান ধারণের উপযুক্ত ক্ষমতা রয়েছে, কারণ তার অতীত অভিজ্ঞতা বড্ড করুণ, বংশধারা লুপ্ত হতেই বসেছিল। তাই খুব যত্ন করে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরকে মানুষ করার পর পিতামহ ভীষ্ম তাদের বিবাহের ব্যাপারে সচেষ্ট হলেন। ভীষ্ম ব্রাহ্মণ সজ্জনদের মুখেই শুনেছিলেন গান্ধারীর কথা। খবরের সত্যতা যাচাই করার পর তিনি গান্ধাররাজ সুবলের কাছে দূত পাঠালেন পুত্র ধৃতরাষ্ট্রের পত্নীরূপে গান্ধারীকে পাওয়ার আশায়। সর্বক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে কিন্তু হলো তার ঠিক উল্টো। পাত্রপক্ষ দ্বারস্থ হলো কন্যাপক্ষের। ভীষ্মের নির্দেশ ছিল দূত যেন ধৃতরাষ্ট্র সম্পর্কে সমস্ত কথা সুবলকে বলে যে ধৃতরাষ্ট্র বংশের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু রাজা নন অন্ধত্বের কারণে। প্রার্থনার ক্ষেত্রে দাবি চলে না। ভীষ্ম তাই দাবি করেননি, প্রার্থনা জানিয়েছেন। গান্ধাররাজ সুবল এই প্রার্থনায় পুলকিত বোধ করলেন। ভারত বিখ্যাত রাজবংশ থেকে তার কন্যাকে বধূরূপে প্রার্থনা করা হয়েছে, এটি পরম গৌরবের। তেমনি একই সঙ্গে দুশ্চিন্তায় পড়ে গেলেন তার প্রিয়তমা কন্যার ভবিষ্যতের কথা ভেবে। একজন অন্ধ ব্যক্তি, যে কিনা রাজাও হতে পারবেন না, তার হাতে তুলে দেবেন তার মেয়েকে। দুশ্চিন্তায় ছটফট করতে লাগলেন। বংশমর্যাদা এবং খ্যাতির দিক থেকে হস্তিনাপুর রাজবংশ গান্ধার রাজবংশের চেয়ে অনেক ঊর্ধ্বে। তাও আবার এই প্রার্থনাটি এসেছে ভীষ্মের মতো এক মহান পুরুষের কাছ থেকে, গর্ব করার মতোই ব্যাপার বটে। শেষ পর্যন্ত কুরুবংশের খ্যাতির কথা ভেবে সুবল সম্মতি দিলেন, কিন্তু তিনি একবারও জানতে চাইলেন না গান্ধারীর ইচ্ছা অনিচ্ছার কথা। নিজের সিদ্ধান্ত তিনি চাপিয়ে দিলেন গান্ধারীর ওপর, পিতৃত্বের অধিকারে। এই নিয়ে পরিবারের মধ্যে কোনো আলোড়ন সৃষ্টি হয়েছিল কিনা সেটা জানা যায় না। শুধু লেখা আছে, ভবিষ্যৎ স্বামীর অন্ধ জীবনের যন্ত্রণার কথা স্মরণ করে পতিব্রতা গান্ধারী সমব্যথায় নিজের চোখ দুটি চিরকালের মতো বেঁধে ফেললেন কয়েক ভাঁজ করা পট্টবস্ত্রে। যার এখনো কিনা বিয়েই হয়নি, তার সম্বন্ধে মহাভারতের কবি প্রয়োগ করছেন শব্দ পতিব্রত পরায়ণা, অর্থাৎ এই গুণটি তার মধ্যে আছেই। ভবিষ্যতে সেটি প্রকাশিত হবে। মনে রাখতে হবে, এই ঘটনার বহুকাল পর মহর্ষি ব্যাস এটি লিপিবদ্ধ করেছেন। তখন গান্ধারীর সারা জীবনটি তার চোখের সামনে ভাসছে। এই যে শব্দটি প্রয়োগ করলেন মহাভারতের কবি পতিব্রত পরায়ণা, এর ব্যাখ্যাও দিয়েছেন সমব্যথা। যে পুরুষের সঙ্গে সারা জীবনের মতো তিনি যুক্ত হতে যাচ্ছেন, তার জীবন যন্ত্রণা তাকে দেখার আগে থেকেই নিজের অঙ্গীভূত করে নিয়েছেন পরমাসাধ্যী রমণী গান্ধারী। এই একাত্মতা, এই মমত্ব এবং নীতিবোধ যে আমি কখনোই কোনোভাবে আমার স্বামীকে অতিক্রম করব না, এটা এমন এক চরম পর্যায়ের যে আত্মসুখের চিন্তা এখানে কিন্তু গৌণ হয়ে যায়। যাদের মানসিক দৃঢ়তা বেশি, তারা অবলীলায় এ সকল ক্ষেত্রে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে ওঠেন, যেমন কিনা পিতামহ ভীষ্ম। কেউ কেউ বলেন এটা ছিল গান্ধারীর অভিমান। সাধারণ মানুষ আমরা, আমাদের এরকম মনে হওয়া খুব স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে অভিমানে যারা আত্মপীড়ন করে, কাউকে কিছু বলতে না পেরে নিজেকেই শাস্তি দেয়, তাদের মানসিক অবস্থা এবং নীতিবোধ কখনো একটা উচ্চতানে বাধা থাকতে পারে না। কিন্তু ভীষ্ম বা গান্ধারীর মতো মানুষের অবস্থান এসবের অনেক ঊর্ধ্বে। তাদের পরবর্তী জীবনটাই একথার প্রমাণ দেয়। যিনি অভিমানী বা আবেগপ্রবণ হবেন, তার পক্ষে জীবনের ভয়ঙ্করতম দুঃখের দিনে স্থির থাকা অসম্ভব। শুধুমাত্র নিত্য পূজা আর্চা করে কিংবা একটা আদর্শের প্রতি আনুগত্য দেখিয়ে শতপুত্রের মৃত্যু শোক সামলে ওঠা যায় না। আসন্ন বিপদের পদধ্বনি শুনতে শুনতে নিষ্কম্প কণ্ঠে ধর্মের জয়গান গাওয়াও যায় না। অথচ সব আমরা দেখি গান্ধারীর জীবনে। তাই আমাদের মনে হয় তিনি অভিমানে নিজের চক্ষু আবৃত করেননি। ভারতীয় শাস্ত্রে চিরকাল যে সতীত্বের জয়গান গাওয়া হয়েছে, নারী জীবনের সেই
চরম আদর্শকে গান্ধারী তার জীবনের আকাশের ধ্রুবতারা করে নিয়েছিলেন। ধ্রুবতারা আমরা দেখি রাতের আঁধারে, গান্ধারীর জীবনেও সেই অন্ধকারের আবহ, আর তারই মাঝে তার সতীত্ব, পাতিব্রত্য ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। তার দীপ্তি এতই যে আজও এত হাজার বছর পরেও আমাদের আলোক প্রদান করছে। তবে হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা গান্ধারীর ভাগ্য দেখে বিষণ্ণই হই, বেদনাহত হই। যে সদ্য যুবতী এক নবজীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিত্য নতুন রঙিন স্বপ্ন দেখতে ব্যস্ত, যে রূপ বৈভব নারী জীবনের এক স্বাভাবিক অঙ্গ, সেই রূপ দর্শনের এবং নিজের রূপচর্চার স্বাদকে, সেই রঙিন স্বপ্নগুলিকে প্রথম যৌবনেই জলাঞ্জলি দিয়ে দিলেন। তিনি তো সন্ন্যাসীর জীবন গ্রহণ করছেন না, গ্রহণ করছেন রূপ রসময় গার্হস্থ্য জীবন। যে অন্ধত্বের জন্য ধৃতরাষ্ট্রের সারা জীবনের আক্ষেপ, সেই অন্ধত্বকেই জীবন সাধনায় পরিণত করলেন গান্ধারী। এ তো তার তপস্যা। তিনি ভাবলেন, স্বামী অন্ধ বলে যদি কখনো তার মনের মধ্যে তার প্রতি অবজ্ঞার ভাব আসে, তাকে অতিক্রম করে ফেলেন, তার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য ব্যাহত হয়, তাই নিজেকে স্বামীর সমপর্যায়ে নিয়ে আসাই যুক্তিযুক্ত। তিনি পিতাকেও কোনো প্রশ্ন করে বিব্রত করলেন না। কোনো আক্ষেপ, প্রতিবাদ বা সামান্য দীর্ঘশ্বাসও পরিলক্ষিত হলো না, বরং তার আচরণ পুরুষতান্ত্রিক সমাজের অমানবিকতাকে প্রকট করে দিল। মহর্ষি ব্যাস বলছেন, গান্ধারী পতিব্রত পরায়ণা, কেননা স্বামী ভিন্ন অন্য কোনো পুরুষের চিন্তা তার মনেতেও আসতো না। স্বামী যেমনই হোক না কেন, তিনি আমার পরম গুরু, এই কথাও বিশ্বাসে তিনি সারাটা জীবন কাটিয়ে দিয়েছিলেন। দুঃসহ যন্ত্রণার বিনিদ্র প্রহরেও যিনি আপন নীতিবোধে অটল থাকতে পারেন, তার চরিত্র আর পাঁচটা সাধারণ নারীর মতো নয়। তিনি বাস্তবিকই সতীসাধ্যী। স্বামীটি কেমন? তিনি হৃদয়ে দেবতার বসার আসনে উপযুক্ত কিনা? এ প্রশ্ন সতী নারীর কাছে নিরর্থক। শ্রীরামকৃষ্ণের কথাতে পাই, যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। প্রশ্নহীন আনুগত্য যেখানে, আদর্শের যুপকাষ্ঠে আত্মসুখের বলিদান যেখানে, গান্ধারী সেখানে দণ্ডায়মান আপন দাঢ়্যে, সংশয়হীন স্বাতন্ত্র্যে, অবিসংবাদী তেজে। সত্যবতী, অম্বিকা এবং অম্বালিকার পর তিনি পা রাখছেন হস্তিনাপুরের রাজপ্রাসাদে নববধূর সাজে। তার পাতিব্রত্যের দুর্মূল্য অলঙ্কারটি তাই অদৃষ্ট পূর্বরূপে উজ্জ্বল লাগছে। ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহটা একটু অন্যরকম ছিল। ধৃতরাষ্ট্র অন্ধ বলে হস্তিনাপুর অর্থাৎ পুরনো দিল্লি থেকে রথে চড়ে দীর্ঘ পার্বত্য পথ পেরিয়ে গান্ধার বা কান্দাহার পৌঁছানো যথেষ্ট অসুবিধাজনক ছিল। রাজা সুবল সেটি বুঝেছিলেন, তাই রাজপুত্র শকুনিকে ভার দিলেন তিনি গান্ধারীকে হস্তিনাপুরে যেন দিয়ে আসেন। প্রচুর উপঢৌকন সহ শকুনি তার ভগিনীকে রথে করে নিয়ে এলেন হস্তিনাপুরে। গান্ধারীর সঙ্গে এলেন তার পরিচারিকা, রাজবাড়ির কিছু অনুচর আর রক্ষী। গান্ধারী বুঝতেও পারলেন না তার জীবনের এই সূচনা লগ্নে যার কাছে তিনি যাচ্ছেন এবং যার সঙ্গে তিনি যাচ্ছেন, এই দুজনেই তার ধর্মজীবনের প্রধান অন্তরায় হয়ে উঠবেন। বিরাট কোনো আড়ম্বর হলো না, নিয়মমাফিক বিবাহের অনুষ্ঠানটা হয়ে গেল। শকুনি ধৃতরাষ্ট্রের হাতে তার ভগিনীকে সম্প্রদান করলেন, ভীষ্ম তার যথোচিত আদর আপ্যায়ন করলেন। তারপর শকুনি ফিরে গেলেন স্বরাজ্যে। মহাভারতকার জানাচ্ছেন, গান্ধারী আপন চরিত্র গুণে সমস্ত কুরুকুলের তুষ্টি বিধান করেছিলেন। তার আচরণে বা বাক্যে কেউ কোনো অসঙ্গতি বা ত্রুটি খুঁজে পায়নি। ধৃতরাষ্ট্র গান্ধারীর ব্যক্তিগত জীবন সম্পর্কে মহাভারতের কবি কিছু জানাননি। তাদের পারস্পরিক মনের আদান প্রদান কেমন হয়েছে সেটা আমরা জানতে পারি না। শুধু কিছু ঘটনা দেখে এবং চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ করে একটু অনুমান করতে পারি। যেমন একটি ঘটনার কথা পাই। মহর্ষি ব্যাস একদিন ক্ষুধা ও পথশ্রমে ক্লান্ত হয়ে এসেছিলেন রাজবাড়িতে। গান্ধারী খুব শ্রদ্ধা ভক্তি সহকারে তার সেবা করেন। প্রসন্ন ব্যাস তাকে বরদান করতে চান। গান্ধারী
মহর্ষি ব্যাসকে বলেন, আমাকে এই বর দিন যাতে আমি আমার স্বামীর অনুরূপ শতপুত্রের জননী হতে পারি। মহাভারতের পৃষ্ঠায় দেবী গান্ধারীর মুখোচ্চারিত এটি প্রথম শব্দ বাক্য। আমরা জানি এর আগে তিনি মহাদেবের কাছ থেকে শতপুত্রের জননী হবার বর লাভ করেছিলেন। এখানে শুধু একটি অতিরিক্ত কথা তিনি যুক্ত করেছেন, স্বামীর অনুরূপ। অর্থাৎ বোঝা যাচ্ছে ধৃতরাষ্ট্রের কথা এবং ব্যবহারে তিনি শুধু তৃপ্ত নন, তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তখনও ধৃতরাষ্ট্রের মধ্যে সেই উদগ্র লোভ উচ্চাকাঙ্ক্ষা প্রকটিত হয়নি। তাই গান্ধারীর এই প্রার্থনার মধ্যে আমরা কোনো অস্বাভাবিকতা অসঙ্গতি দেখতে পাই না। কিন্তু এ প্রসঙ্গই শ্রী শ্রী মায়ের একটি কথা মনে পড়ছে। মা বলেছিলেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তেমন দেবেন। অর্থাৎ প্রার্থনা খুব বিচার করে বুঝে শুনে না করলে মানুষকে সেটা সমস্যায় ফেলে দেয়। কারণ মানুষ তো সর্বজ্ঞ নয়, কার ভেতরে কি আছে এবং ভবিষ্যতে কেমন হবে সেটা তো তার জানা নেই। সেজন্যই ঈশ্বরের শরণাপন্ন হওয়াই শ্রেয়। আর এটা তো ঘটনা যে গান্ধারী যে প্রার্থনাটি করলেন এবং মহর্ষি ব্যাস সেটি পূরণ করতে বাধ্য হলেন, সেটি কি ভয়ানক পরিণতির দিকে চলে গেল। পাশাপাশি এ কথাও মনে রাখতে হবে, গান্ধারী যখন এই প্রার্থনা করছেন তখন তিনি সদ্য যুবতী। এত গভীর বিচারবোধ তার মধ্যে না আসারই কথা। আমরা জানি শাস্ত্রজ্ঞান, অস্ত্রবিদ্যা, দৈহিক শক্তি এবং জ্যেষ্ঠত্ব থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্র সিংহাসন পাননি শুধুমাত্র অন্ধত্বের কারণে। তার মনে খুব দুঃখ ছিল এবং সেটি গান্ধারীও সমবেদনার সঙ্গে গ্রহণ করেছিলেন সমগ্র অন্তর দিয়ে। আর এটাও স্বাভাবিক, নিজে যেটা পাননি সেটি তার পুত্র পাবে এই আশা করাটাও। ধৃতরাষ্ট্রের মনে এই আশা ছিল, আর সেটি স্বভাবতই সঞ্চারিত হয়েছিল পতিগত প্রাণা দেবী গান্ধারীর অন্তরে। যদিও অন্ধত্বের জন্য ধৃতরাষ্ট্রের কোনোদিনও কখনো অমর্যাদা বা বঞ্চনা হয়নি, কিন্তু বরং পাণ্ডু মাত্র কয়েক মাস রাজত্ব করার পরেই সমস্ত রাজ্যভার ধৃতরাষ্ট্রের হাতে সঁপে দিয়ে চলে গেছিলেন অরণ্যের আশ্রমে। কিন্তু অন্যের দয়ায় নয়, আপন অধিকারে রাজা হওয়ার স্বাদ যেটা তিনি চেয়েছিলেন ধৃতরাষ্ট্র পাননি, সেটি পেতে চেয়েছেন পুত্রের মাধ্যমে। গান্ধারীও চেয়েছেন তার এই নির্বিবাদী, সৎ, জ্ঞানী, হৃদয়বান স্বামীর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। মনে রাখতে হবে, ধৃতরাষ্ট্র তখন কিন্তু সত্যি খুব ভালো মানুষ। এদিকে দীর্ঘদিন যাবৎ পাণ্ডু বনবাসী হয়ে থাকার পর যখন খবর পাঠালেন তিনি প্রব্রজ্জা গ্রহণ করছেন, তখন ধৃতরাষ্ট্র গান্ধারী বুঝে গেলেন তাদের যে পুত্র হবে সেই সিংহাসনের অধিকারী হবে। তখন থেকেই বলতে গেলে তাদের স্বপ্নের জালবোনা শুরু হলো। গান্ধারী গর্ভবতী হলেন। দুজনের মনেই নতুন আশা ও আনন্দের সঞ্চার হলো। ধৃতরাষ্ট্র হয়তো প্রায়ই গান্ধারীকে বলতেন তাদের পুত্র একদিন রাজা হবে, তাকে অবলম্বন করেই তাদের এই অন্ধময় জীবনে, অন্ধকার জীবনে প্রাপ্তি, আনন্দ উজ্জ্বল হয়ে উঠবে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। গান্ধারী সন্তানের জন্মদান করতে পারলেন না। এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো একটি সংবাদ এসে পৌঁছল হস্তিনাপুরে। দূর সেই শতশৃঙ্গ পর্বত থেকে কয়েকজন ঋষি এসে জানালেন পাণ্ডুর স্ত্রী কুন্তী সূর্য সম তেজস্বী এক পুত্রের জন্মদান করেছে, যার নাম যুধিষ্ঠির। গান্ধারীর মন দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠল। অপ্রজা ধারয়া মাসো ততস্তাং দুঃখ মা বিশত। স্বামীকে তিনি খুশি করতে পারলেন না, স্বামীর চিরন্তন দুঃখের নিবৃত্তিও ঘটাতে পারলেন না। দেবাদিদেব মহাদেব এবং মহর্ষি ব্যাসের আশীর্বাদ এখনও ফলবতী হলো না। গান্ধারী এবং কুন্তী প্রায় সমবয়সী, দুজনেরই সংসার যাত্রা শুরু কয়েকদিনের ব্যবধানে। অথচ একজন মা হতে পারলেও যার দীর্ঘকালের আকাঙ্ক্ষা ছিল মা হওয়ার, তিনি পেছনে পড়ে রইলেন। এতে দুঃখ, হতাশা আসাটা খুব স্বাভাবিক। আর এর সঙ্গে যুক্ত হলো স্বামীর অন্তরে ধীরে ধীরে জন্মলাভ করা উচ্চাকাঙ্ক্ষার বিষ। ধৈর্যশীলা গান্ধারী দুঃখে বিহ্বল হয়ে, ঈর্ষায় তাড়িত হয়ে আত্মপীড়নের পথ বেছে নিলেন।
একদিন কাউকে কিছু না জানিয়ে ধৃতরাষ্ট্রেরও অজ্ঞাতে আপন গর্ভে আঘাত করে গর্ভপাতের চেষ্টা করলেন। সৌদরং ঘাতয়ামাসো গান্ধারী দুঃখ মূর্ছিতা। যে দুঃখ, হতাশা ও ঈর্ষার ফলে একজন সন্তান সম্ভাবা মনস্বী রমণী আত্মহত্যার চেয়েও কঠিন গর্ভনাশের চেষ্টা করেন, সেই দুঃখ, হতাশা এবং ঈর্ষা শুধু যে তাঁরই মনঃসঞ্জাত সেটা কিন্তু আমাদের মনে হয় না। আমাদের অনুমান এর পেছনে ধৃতরাষ্ট্রের মানসিকতাও কাজ করছে। কিন্তু অঘটন যেটা ঘটার সেটা তো ঘটেই গেল। গর্ভে আঘাতের কারণেই হোক বা অসময়ে গর্ভপাতের চেষ্টাতেই হোক, গান্ধারী প্রসব করলেন শক্ত, স্থূল, মাংসপেশির একটি গোলাকার বস্তু। এমন একটি অদ্ভুত বস্তু দেখে গান্ধারী সেটিকে অদৃশ্য স্থানে ফেলে দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন মহর্ষি ব্যাস। কারণ তার একটি দায় আছে, আশীর্বাদের দায়। ধ্যানযোগে তিনি জানতে পেরেছেন সব। ব্যাস এসে বললেন, তুমি মহারাজ সুবলের মেয়ে, এটা তুমি কি করতে যাচ্ছিলে? গান্ধারী মহর্ষির কাছে কোনো কথা গোপন করলেন না। গান্ধারীর একটি মহৎ গুণ হচ্ছে তিনি কখনো মিথ্যাচরণ করেন না, সদা সত্য কথা বলেন, মনে যেটা আছে সেটা পরিষ্কার বলে দেন। এক্ষেত্রেও তাই বললেন। তিনি বললেন, আমি শুনলাম কুন্তির পুত্র হয়েছে, সূর্যের মতো সে, আর সে তো এই বংশের জ্যেষ্ঠ পুত্র হয়ে জন্মালো। তাই আমি আর স্থির থাকতে পারিনি, দুঃখে অভিমানে উদরে আঘাত করে গর্ভপাত করতে চেয়েছি। অর্থাৎ এই মুহূর্তে গান্ধারীর মনে শুধু শতপুত্রের জননী হবার আকাঙ্ক্ষা নয়, বংশের জ্যেষ্ঠ পুত্রের জননী হবার আকাঙ্ক্ষাই প্রধান। আর এই আকাঙ্ক্ষার পিছনে আমরা ধৃতরাষ্ট্রের পদসঞ্চারী কিন্তু শুনতে পাই। তিনি ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির খানিকটা অংশীদার হয়ে গেছিলেন হয়তো নিজেরই অজান্তে। গান্ধারীর হতাশা এতটাই ছিল যে তিনি মহর্ষিকে বললেন, আপনি আমাকে বরদান করেছিলেন আমি শতপুত্রের জননী হব, কিন্তু কি পেলাম? শতপুত্রের বদলে এই লৌহময় মাংসখণ্ড। ব্যাস তাকে বলেননি যে তুমি আমার কাছে শতপুত্রের জননী হবার প্রার্থনা করেছিলেন, বংশের জ্যেষ্ঠ পুত্র তো চাওনি। এই কথা বলে ব্যাস গান্ধারীকে বিব্রত করেননি। তিনি বরং বললেন, আমি সাধারণ কথাবার্তার সময়ও কখনো মিথ্যা কথা বলিনি, আমার কথা কখনো মিথ্যা হবে না। ব্যাস এবার ওই মাংসখণ্ডটি ঠান্ডা জলে নিমজ্জিত করলেন। পিণ্ডটি অঙ্গুষ্ঠ পরিমাণ মাংসখণ্ডে বিশ্লিষ্ট হয়ে গেল। দেখা গেল 100টি খণ্ডের পরেও আরও একটি খণ্ড রয়েছে। গান্ধারীর ইচ্ছা হলো, 100 পুত্রের পর যদি একটি কন্যা জন্মায় তো ভালোই হয়। গান্ধারীর এই আকাঙ্ক্ষা কিন্তু বড় মধুর লাগে আমাদের। তার নিজের অতৃপ্ত বাসনা হয়তো মেয়ের মধ্যে পরিপূর্তি লাভ করুক, এটা তিনি চেয়েছিলেন। গান্ধারী ভাবলেন, আমি যদি কোনো তপস্যা করে থাকি, যদি উপযুক্ত পাত্রে দান ধ্যান করে থাকি, যদি কায়মনোবাক্যে গুরুজনের সেবা করে থাকি, তাহলে শতাধিক পুত্রের পরে আমার যেন একটি মেয়েও হয়। তাই তার ভাবনা মাত্রই মহর্ষি ব্যাস বললেন, তোমার 100 পুত্রের পর একটি কন্যাও হবে। যে পদ্ধতিতে ব্যাস ওই মাংসখণ্ডটি ঠান্ডা জলের ধারায় বিশ্লিষ্ট করে 101টি ঘৃতপূর্ণ কলসির মধ্যে প্রতিস্থাপন করেছিলেন, সেটি অনেকটা টেস্ট টিউব বেবির ধারণাকে উস্কে দেয়। আবার কেউ কেউ বলেন এটার মধ্যে সারোগেটেড মাদারের ভাবনাও থাকতে পারে। যাই হোক, 1 বছর ধরে অতি সাবধানে ওই কলসিগুলি রক্ষা করতে লাগলেন গান্ধারী। আমরা বুঝতে পারি এই একটা বছর নানা দুশ্চিন্তার মধ্যে কেটেছে ধৃতরাষ্ট্রের। পিতামাতার জন্মদানকালীন মানসিকতা পুত্রের মধ্যে পড়ে। তাই দুর্যোধন যখন জন্মালো তখন চারিদিকে নানা দুর্লক্ষণ দেখা গেল এবং দুর্যোধনের প্রথম কণ্ঠস্বরটি শৃগালের মতো শুনিয়েছিল, কেউ কেউ বলেন গর্ধবের মতো লেগেছিল। আর এর প্রথম সাক্ষী অবশ্যই গান্ধারী। তবে তিনি হয়তো জানতেন না, দুর্যোধনের জন্মমাত্রই ধৃতরাষ্ট্র তড়িঘড়ি একটি সভা ডেকে প্রশ্ন করেছিলেন, যুধিষ্ঠিরের পর এই দুর্যোধন রাজা হতে পারবে তো? তখনও চারিদিকে এই নানা দুর্লক্ষণ দেখা গেছিল, কারণ এই প্রশ্নের মধ্যেই ছিল অশুভ এক ইঙ্গিত। বিদুর সেটি বুঝেছিলেন, তাই বলেছিলেন এই একটি পুত্রকে ত্যাগ করে বাকি 99টি নিয়ে থাকতে, কারণ এটা স্পষ্ট যে এই একদিন বংশনাশের কারণ হয়ে উঠবে। গান্ধারী হয়তো সেই মুহূর্তে এই ব্যাপারগুলো জানতে পারেননি, পরে জেনেছিলেন অবশ্যই, সেটা আমরা তার পরবর্তীকালের কথা থেকে জানতে পারি। তবে ধর্মনিষ্ঠা গান্ধারী দুর্যোধনের জন্মকালীন ঘটনাগুলি থেকে যে কিছুই বুঝতে পারেননি তা মনে হয় না।
সে সময় তার মনের অবস্থা কেমন ছিল সেটা কিন্তু জানা যায় না। আমাদের অনুমান, বহু প্রতীক্ষিত পুত্রলাভ করার পর তার মনে যে বাৎসল্য রসের সঞ্চার হয়েছিল, তার পাশাপাশি হয়তো দুশ্চিন্তাও দানা বেঁধেছিল। গান্ধারীর শতপুত্রের নাম মহাভারতে বর্ণিত হয়েছে এবং কন্যা দুঃশলার নামও। এদের নামকরণ কে করেছিলেন সেটা জানা যায় না, তবে এদের বেশ কিছু নামের ক্ষেত্রে আমরা একটু অসদ্ভাবের প্রকাশ দেখি। যেমন কারুর নাম শুরু হচ্ছে দয় হর্ষৌ দিয়ে, দুর্যোধন, দুঃশাসন, দুর্মুখ, দুষ্প্রদর্শন, দুঃসহ, দুরাধন ইত্যাদি। আবার কিছু কিছু নাম বেশ ভালোও আছে, কর্ণ, বিকর্ণ, পদ্মনাভ, ক্ষেমমূর্তি, বীরবাহু, সুহস্ত, সত্যসন্ধ ইত্যাদি। এই সময় থেকে পুত্র দুর্যোধনকে ঘিরে স্নেহান্ধ ধৃতরাষ্ট্রের মনে তীব্র উচ্চাকাঙ্ক্ষা এবং লোভ জাগ্রত হতে থাকে। সেগুলি গান্ধারী যে জানতে পারেননি তা কিন্তু নয়, নিশ্চয়ই তিনি শুনেছিলেন, কিন্তু তার ভালো লাগেনি। উপরন্তু গান্ধারী গর্ভধারণ কালেই জানতে পেরেছিলেন ধৃতরাষ্ট্রের এক বৈশ্যা পরিচারিকা গর্ভবতী হয়েছে। তার পুত্র যুধুৎসুর জন্ম হল দুর্যোধনের ঠিক পরেই। সতী গান্ধারীর পক্ষে এটি পরম বেদনাদায়ক ছিল, কোনো সন্দেহ নেই, যদিও এক্ষেত্রেও তার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। যে মানুষটিকে গান্ধারীর হৃদয় দেবতার আসনে বসিয়েছিলেন, যার সুখ দুঃখের সমান অংশীদার হয়ে গিয়েছিলেন, সেই ধৃতরাষ্ট্র সম্বন্ধে তার ধারণাগুলি বোধ হয় এখন থেকে পরিবর্তিত হতে থাকে। বেদনাহত গান্ধারী সম্ভবত নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, খানিকটা উদাসীন হয়ে পড়েছিলেন, না হলে তার কোনো কথা বা আচরণের সংবাদ একটি বিস্তৃত সময় ধরে আমরা পাই না কেন? প্রথমত সন্তান প্রতিপালনের কথাই ধরা যাক। সন্তান যখন শৈশব অতিক্রান্ত হয়, তখন তার মনের সুকুমার বৃত্তিগুলির যথাযথ পরিচর্যা এবং অশুভ সংস্কারের নিরসন অত্যন্ত জরুরি। সামান্য কোনো একটা কথা বা আচরণ দেখে বোঝা যায় সন্তানের মানসিক প্রবণতাটা ঠিক কোন দিকে যাচ্ছে, স্বার্থপরতা না উদারতা, হিংসা না ভালোবাসা, জেদ না বিনয়। সেই বুঝে পিতামাতাকে যত্ন সহকারে সন্তানকে গড়ে তুলতে হয়। এখানে জন্মান্ধ ধৃতরাষ্ট্র পুত্রস্নেহ অন্ধ, তার কাছে আমরা বিশেষ কিছু আশাও করি না। কিন্তু গান্ধারী যদি নিজের চোখে আবৃত না করতেন, তাহলে দুর্যোধনকে যথাযথভাবে লালন পালন বা শিক্ষাদান করতে পারতেন বলেই আমাদের মনে হয়। গান্ধারী হয়তো জানতেও পারলেন না বিরাট রাজবাড়িতে দুর্যোধন কোথায় আছে, কি করছে, অথচ এই সময় তাকে খুব প্রয়োজন ছিল। স্বেচ্ছাবৃত বন্ধনে বন্দী গান্ধারী এখানে একটি গুরুতর দায়িত্ব সম্পাদনে অসমর্থ হয়ে পড়লেন। এই পরিসরে আমাদের মনে কিন্তু কয়েকটি প্রশ্ন জাগে। পাণ্ডু যখন দীর্ঘকাল যাবৎ আরণ্যক আশ্রমে আছেন, তখন ধৃতরাষ্ট্র কেন একবারও তাকে ফিরে আসতে বললেন না? তার 5 পুত্র জন্মলাভের পরেও কেন তাকে ফেরানোর উদ্যোগ করলেন না? তার এই উদাসীন মনোভাব কি গান্ধারীর মনে ছায়াপাত করেছিল? দুর্যোধনের বয়স যখন 15 বছর, তখন মৃত পাণ্ডুর দেহ নিয়ে কুন্তী তার পুত্রদের সঙ্গে হস্তিনাপুরে এলেন। সেদিন সত্যবতী, অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে গান্ধারীও বেরিয়ে এসেছিলেন রাজপ্রাসাদের বাইরে। কই, তাকে তো একবারও দেখছি না কুন্তীর পাশে গিয়ে দাঁড়াতে, কিংবা ওই ছোট ছোট 5টি ছেলে তাদের বুকে টেনে নিতে। তাহলে কি তাদের ক্ষেত্রে গান্ধারী কোনো মানসিক দূরত্ব অনুভব করতেন? ওই গভীর শোকের পরিস্থিতিতে ধৃতরাষ্ট্র যখন ভাতৃবিয়োগের দুঃখে আকুল হয়ে কেঁদে চলেছেন, তখনও তো খুব স্বাভাবিক লাগতো গান্ধারীকে কুন্তীর পাশে গিয়ে দাঁড়াতে দেখলে। কিন্তু কই, তা তো দেখছি না। একদিনের জন্য এর পরেও আমরা দেখিনি। এটা কিন্তু আমাদের ব্যথিত করে। এরপরে ব্যাসের পরামর্শে সত্যবতী, অম্বিকা, অম্বালিকা রাজপ্রাসাদ ছেড়ে বানপ্রস্থে গমন করলেন এবং চলে যাওয়ার আগে ব্যাস যে ভবিষ্যৎবাণী করলেন সত্যবতীর কাছে, খুব খারাপ সময় আসছে মা, তোমার এই নাতির অন্যায়, নাতি মানে দুর্যোধন, নাতির অন্যায় এই সমস্ত কুরুকুল ধ্বংস হয়ে যাবে। তখন সেটা গান্ধারীও শুনেছেন নিশ্চয় তার শাশুড়ি অম্বিকার কাছ থেকে, কিন্তু কোনো প্রতিকারের চেষ্টা করেছেন কিনা সেটা জানা যায় না। হয়তো করেছেন, কিন্তু পারেননি। সত্যবতীরা বানপ্রস্থে চলে যাবার পরে দেখছি দুর্যোধন ভীমকে বিষ খাইয়ে গঙ্গায় ফেলে মারার চেষ্টা করেছে। 8 দিন পরে ভীম কিন্তু ফিরে এলো। এই 8 দিন যে ভীম নিখোঁজ, এ খবরও কি গান্ধারী পাননি?
এই সময় থেকে দেখছি শকুনি তার নিজের রাজ্য ছেড়ে এখানে এসে পড়ে রয়েছেন। শকুনি কেমন মানুষ গান্ধারীর তো তা অজানা নয়। শকুনিকে তো তিনি কিছু বলছেন না। অস্ত্রশিক্ষা প্রদর্শনকালে ভীম দুর্যোধনের লড়াই রঙ্গভূমিতে যে ভয়ানক টেনশন তৈরি করেছিল, সেখানে তো গান্ধারী উপস্থিত ছিলেন, তারও কোনো সেই সময়কার প্রতিক্রিয়া আমরা জানতে পারি না। আর দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন মিলে কুন্তী আর পঞ্চপাণ্ডবকে যতুগৃহে পুড়িয়ে মারার যে ষড়যন্ত্র করেছিলেন, সেই হত্যার ষড়যন্ত্রটি ধৃতরাষ্ট্র তো জানতে পারেননি, গান্ধারীও পারেননি। কিন্তু পঞ্চপাণ্ডবের মৃত্যু সংবাদ যখন এসে পৌঁছলো হস্তিনাপুরে, সারা রাজ্য তোলপাড় হয়ে গেল, তখনও গান্ধারীর কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি না। মহর্ষি ব্যাস তার কথাটা ইচ্ছাকৃতভাবেই কি এড়িয়ে যাচ্ছেন? যে গান্ধারীর প্রশংসা তিনি মহাকাব্যের সূচনায় করেছেন, পরবর্তী কালেও করবেন, যে গান্ধারীর নীতিবোধ, ধর্মবোধকে সবিস্তারে বর্ণনা করবেন, তার কথা এই বিরাট সময় জুড়ে একবারও বলছেন না কেন? গান্ধারীর উদাসীনতা, নিষ্পৃহতা কিংবা অসহায় অবস্থা দেখে তিনি কি ভেবেছেন মহাভারতের পাঠক তাঁর সম্পর্কে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে? এটি কিন্তু হয়। সেজন্যই হয়তো ব্যাসের মৌনতা। তবে পরবর্তীকালে গান্ধারীর মুখে যে কথাগুলি আমরা শুনি, মহর্ষি ব্যাস জানিয়েছেন আমাদের, তার থেকে কিছুটা অনুমান করা যায় এই পর্বে গান্ধারীর অবস্থান কীরকম ছিল। কেন গান্ধারীর এই উদাসীনতা, এই নিষ্পৃহতা? ধৃতরাষ্ট্রের উদগ্র লোভ, উচ্চাকাঙ্ক্ষা, ঈর্ষা তাকে নিশ্চয় পীড়িত করেছিল। আরও পীড়িত করেছিল এই মনোবৃত্তি তার পুত্রের মধ্যে বিকশিত হয়ে উঠতে দেখে। তিনি তো একদিন মহর্ষি ব্যাসের কাছে স্বামীর অনুরূপ পুত্রের প্রার্থনা করেছিলেন। সেদিন তো ধৃতরাষ্ট্র এমন ছিলেন না। এমনটা যদি থাকতেনও গান্ধারী কিন্তু বুঝতে পারেননি। সেই প্রার্থনার যে বিষময় ফল, সেটি এখন উপস্থিত হয়েছে, তাকে বেদনাহত করছে। দুর্যোধন যে অবাধ্য, উদ্ধত, জেদি এবং শকুনি ও কর্ণের কুপরামর্শে চালিত হচ্ছে, এটা তার না বোঝার কথা নয়। এর ভয়ঙ্কর পরিণাম জেনেও তাকে রোধ করার কোনো ক্ষমতা তার নেই, কারণ তার কথা তার স্বামীও শুনবে না, পুত্রও শুনবে না। অর্থাৎ একটা অসহায় অবস্থা তার। যে মানুষটার সঙ্গে তার জীবন জড়িয়ে গেছে, যে ধর্মনীতির বাঁধনে তিনি নিজেকে বেঁধে রেখেছেন, তাতে কঠিন অসহায়তা তাকে ঘিরে রেখেছে। তার এই অবস্থা অনেকটা পিতামহ ভীষ্মের সঙ্গে মেলে। ভীষ্মও জড়িয়ে গেছেন রাজসিংহাসনের প্রতি দায়বদ্ধতায়। যে সিংহাসনে বসে আছেন ওই ধৃতরাষ্ট্র, এবং ভীষ্ম এক ধর্মনীতির বাঁধনে বাঁধা পড়ে আছেন, যা কিনা তার স্বেচ্ছা আরোপিত এক প্রতিজ্ঞা। এমন অসহায় অবস্থা আরও দুজনের ক্ষেত্রে কিছুটা সময়ের জন্য হলেও আমরা দেখতে পাই। প্রথমজন কর্ণ, যিনি জীবনের অন্তিম পর্বে এসে বুঝতে পেরেছিলেন দুর্যোধন সব অন্যায় কাজ করছে, কিন্তু তাকে ত্যাগ করতে পারেননি, বন্ধুত্বের ধর্ম থেকে বেরোতে পারবেন না বলে। অপরজন যুধিষ্ঠির, যিনি পাশা খেলায় অনিচ্ছা সত্ত্বেও এলেন শুধু রাজধর্ম রক্ষা করতে, এবং মুখ বুজে অপমান হজম করে গেলেন সারাক্ষণ ওই দাসে পরিণত হওয়ার ফলে। এই যে অসহায় অবস্থা ভীষ্ম, গান্ধারী, কর্ণ বা যুধিষ্ঠিরের, এর পেছনে রয়েছে একটি নীতিবোধ। এরা কেউ নীতিবিরুদ্ধ কাজ করতে চান না। এদের নীতি বা ধর্মের প্রতি ভরসা এবং শ্রদ্ধা এতখানি। তখনকার দিনের মানুষের ধর্মজ্ঞান এবং নীতিবোধ, বিশেষত যারা ধর্মকে সার্থকভাবে পালন করতে চান, তাদের বিচার বিশ্লেষণ এ যুগের মাপকাঠিতে বসে করা খুব মুশকিল। কারণ আমাদের মানসিক স্থিতি তাদের থেকে অনেকটা আলাদা। আমরা অনেকখানি দূরে সরে এসেছি। গান্ধারীর চরিত্র বিশ্লেষণ তাই কিন্তু সহজ নয়। অনেকেই এই ভুল ভ্রান্তিতে পড়েন। আমাদের পক্ষে ভুল বোঝার সমূহ সম্ভাবনা। মহর্ষি ব্যাস হয়তো এই কারণেই অনেক ক্ষেত্রে গান্ধারীর কথা অনুক্ত রেখেছেন। বলছি না যে গান্ধারী একদম নিখুঁত চরিত্র, তিনিও তো মানুষ। উপরন্তু একজন নারী, যিনি কিনা পুরুষতান্ত্রিক সমাজে সর্বময় কর্ত্রীও নন। তিনি একজনের পত্নী, একজনের মাতা, স্বামী ও পুত্রের সঙ্গে অচ্ছেদ্য সম্পর্কে জড়িত। তার স্বতন্ত্র সত্তা হতে পারে না। বরং ধর্মশীলা গান্ধারীর চরিত্র বৈশিষ্ট্যই হলো নিরন্তর তাকে সংগ্রাম চালিয়ে যেতে হয় নিজের মনের মধ্যে।
প্রবৃত্তির সঙ্গে নিবৃত্তির, প্রীতির সঙ্গে নীতির। বড় কঠিন এই লড়াই, বড় নির্মম নিরবচ্ছিন্ন এই লড়াই। কুরুক্ষেত্র যুদ্ধের মতো এই লড়াইতে সূর্যোদয়ও নেই, সূর্যাস্তও নেই, সর্বক্ষণ এই লড়াইটি চালিয়ে যেতে হয়। মহাভারতকার জানিয়েছেন গান্ধারী হলেন ষোড়শ মাতৃকার অন্যতম মতির অংশজাত। মতি অর্থাৎ মনন করা। তাই দেখি গান্ধারীর জীবন সংগ্রামটা তার মন কেন্দ্রিক। গান্ধারী নিজের মনের মধ্যে এই লড়াইটা করে যাচ্ছেন আপন ধর্মবোধ দিয়ে, দৃঢ়তা দিয়ে। তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে অন্যায় অধর্মের করাল ছায়া, আতঙ্কের আবহ। পঞ্চপাণ্ডব যখন জননী কুন্তী এবং দ্রৌপদীকে নিয়ে হস্তিনাপুরে এলেন বিবাহের পর, তখন গান্ধারীর একবার মাত্র উল্লেখ পাচ্ছি মহাভারতে। গান্ধারীকে দ্রৌপদী যখন প্রণাম করলেন, গান্ধারী তাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। তারপরেই তার মনে হলো এই দ্রৌপদী আমার মৃতপুত্রদের মৃত্যুর কারণ হবে। একটু চিন্তা করেই তিনি বিদুরকে বললেন সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে পাণ্ডুর ঘরখানি সাজিয়ে শুভ দিনে দ্রৌপদীর সঙ্গে কুন্তীর থাকার যেন ব্যবস্থা করা হয়। বললেন দেখবেন নিজের ঘরে কুন্তী যেন তার ছেলেদের নিয়ে সুখে থাকতে পারে। গান্ধারী কি শুনেছিলেন দ্রৌপদীর জন্মকালীন ভবিষ্যৎবাণীর কথা, নাকি আপন তপস্যাদীপ্ত দৃষ্টিতে বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ পরিণাম, আমরা জানি না। তবে এই কারণে একটা দুশ্চিন্তা নিশ্চয়ই ঘনীভূত হয়েছিল তার মনের মধ্যে, কোনো সন্দেহ নেই। ধৃতরাষ্ট্র, দুর্যোধন, শকুনি এরা সকলে মিলে যখন পাশা খেলার পরিকল্পনা করছেন, যারা কিনা তার তিন আপনজন, স্বামী, পুত্র এবং দাদা, সেই খবর গান্ধারী জানতে পারেননি এটা হতে পারে না। নিশ্চয় তিনি জানতে পেরেছিলেন, হয়তো ধৃতরাষ্ট্রকে বারণও করেছিলেন, কিন্তু মহাভারতে এসবের কোনো উল্লেখ নেই। পাশা খেলার জন্য পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী যখন এলেন হস্তিনাপুরে, তখন তারা ধৃতরাষ্ট্রের আগে গান্ধারীর কাছে গেলেন, তাঁর সঙ্গে দেখা করলেন। পুত্রবধূদের দ্বারা পরিবেষ্টিত গান্ধারীকে তখন দেখে মনে হচ্ছিল তারকা মণ্ডলীর মধ্যে যেন রোহিণী নক্ষত্র। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী তাকে প্রণাম জানালে গান্ধারীকে দেখছি কুশল জিজ্ঞাসা করতে, এর বেশি কিছু নয়। তিনি কি তখন আতঙ্ক বোধ করছিলেন অবশ্যম্ভাবী ভবিতব্য নিয়ে? আর কি বা বলবেন তিনি? শুধুমাত্র অনুমান করে এই সময় তার মনের অবস্থা ব্যাখ্যা করা বড় কঠিন। পরের দিন পাশা খেলার আসরে দুর্যোধন, কর্ণ, দুঃশাসনের উল্লাস ধ্বনি কিংবা সমবেত সভাসদদের ধিক্কার ধ্বনি কি পৌঁছয়নি অন্দরমহলে? দুঃশাসন যখন দ্রৌপদীকে ধরতে অন্দরমহলে ঢুকেছিলেন, তখন দ্রৌপদী আত্মরক্ষা করতে ছুটে গিয়েছিলেন কৌরব কুলবধূদের মধ্যে। সেখান থেকে দুঃশাসন তাকে টানতে টানতে সভার মধ্যে যখন নিয়ে গেল, সে দৃশ্য তো কুলবধূরাও দেখেছে। এ খবরও কি পৌঁছয়নি গান্ধারীর কাছে? নিশ্চয়ই পৌঁছেছে। এই পর্বে গান্ধারীর নাম প্রথম আমরা পাই তখন দ্রৌপদীর চূড়ান্ত অপমান ঘটে গেছে। ভীমের ভয়ঙ্কর প্রতিজ্ঞাবাক্য সভাগৃহ কাঁপিয়ে দিয়েছে। সকলে হায় হায় করেছে, চতুর্দিকে নানা দুর্লক্ষণ দেখা গেছে। এরপরেই মহাভারতের কবি বলছেন গান্ধারী বিদুরের সঙ্গে একযোগে ধৃতরাষ্ট্রের কাছে আর্ত আবেদন জানালেন। কিন্তু কি সেই আবেদন, সেটি কিন্তু মহাভারতে কোনো উল্লেখ নেই। তারপরেই দেখছি ধৃতরাষ্ট্র দুর্যোধনকে তিরস্কার করছেন। এতক্ষণ করেননি, বসে বসে বেশ মজা দেখছিলেন, এবার খুব তিরস্কার করলেন এবং দ্রৌপদীকে তার সমস্ত অপহৃত রাজ্যপাট সম্পদ ফিরিয়ে দিয়ে পাণ্ডবদের মুক্ত করে দিলেন। এটা যে ওই বিদুর এবং গান্ধারীর চাপেই ধৃতরাষ্ট্র করেছিলেন, এবং তিনি যা বললেন সেটি আসলে যে গান্ধারীরই বলা কথা, সেটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। ততক্ষণে অন্দরমহলে কুলবধূদের মধ্যে তীব্র কান্নার রোল এবং দুর্যোধনের প্রতি ধিক্কার, ঘৃণা বারবার শোনা যাচ্ছে। গান্ধারী তার পুত্রবধূদের সামনে কিভাবে তখন দাঁড়িয়েছিলেন আমরা কিন্তু জানি না, কিন্তু এটা বুঝতে পারছি তার আর্তি আবেদন ধৃতরাষ্ট্রের কানে এসে পৌঁছেছে সমস্ত নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর। তবে সেটা এতই জোরালো ছিল যে ধৃতরাষ্ট্র ভয় পেয়ে গেছিলেন। সঞ্জয়কে তিনি পরে বলছেন দ্রৌপদীকে সভায় টেনে আনার ফলে
সমবেত কুলবধূদের সঙ্গে গান্ধারী যে ভয়ানক আক্রোশ প্রকাশ করেছিলেন, ভরতানাং স্ত্রিয় সর্বা গান্ধার্যা সহসঙ্গতা, তাতে আমি খুব উদ্বিগ্ন বোধ করছি। গান্ধারীর নেতৃত্বে কুলবধূদের ওই রকম ভৈরব হুঙ্কার আমি কোনোদিনও শুনিনি। প্রাক্রোশং ভৈরবং তত্র দৃष्ट्वा কৃষ্ণাং সভাগতাম। অর্থাৎ ধৃতরাষ্ট্র গান্ধারীর পাতিব্রত্যের সুযোগ নিয়ে, আনুগত্যের সুযোগ নিয়ে যা খুশি তাই করে এসছেন এতদিন। নিজের ঘরের মানুষের কঠিন প্রতিবাদের মুখে এতদিন পড়েননি। এবার দেখছেন তার সেই ঘরের মানুষটি, তার দীর্ঘকালের ছায়াসঙ্গিনী আস্তে আস্তে সরে যাচ্ছেন তার পাশ থেকে। এতে অবশ্য তার কোনো চৈতন্য হয়নি। লোভ, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষার পঙ্খে আবদ্ধ ধৃতরাষ্ট্র তার পুত্রের হাত ধরে নেমে যাচ্ছেন মৃত্যুর অতল গহ্বরে। দ্বিতীয়বার যখন ধৃতরাষ্ট্র দুর্যোধনের পরামর্শে পাণ্ডবদের আবার পাশা খেলতে ডাকলেন, তখন গান্ধারী আর স্থির থাকতে পারলেন না। ছুটে এলেন ধৃতরাষ্ট্রের কাছে, বললেন দুর্যোধন জন্মানোর পর বিদুর বলেছিলেন এই কুলাঙ্গারটাকে মেরে ফেলতে, আসলে বলেছিলেন ত্যাগ করতে। জন্মানো মাত্র শৃগালের মতো বিকট চিৎকার করেছিল। আপনি সেদিন তার কথা শোনেননি। আপনি জেনে রাখুন, এই ছেলের জন্যই এই বিরাট বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। আমি বলছি আপনি এই বংশনাশের কারণ হবেন না। মূর্খ অসভ্য পুত্রের কথায় সায় দেবেন না। কৌরবরা কৌরবদের জায়গায় আছে, পাণ্ডবরা পাণ্ডবদের জায়গায়। রাজ্য ভাগ করে দেওয়ার পর থেকে তাদের মধ্যে আত্মীয়তার সেতু তৈরি হয়েছে। কেন আপনি সেই সেতুটি ভেঙে দিচ্ছেন? রাজসভায় আজ যে জঘন্য কাণ্ড ঘটে গেল, কোনো রকমে পাণ্ডবদের শান্ত করা হলো, সেই নির্বাপিত অগ্নিকে কেন আপনি আবার জাগিয়ে তুলছেন? গান্ধারী বেশ বুঝতে পাচ্ছেন ধৃতরাষ্ট্র দুর্যোধনের কৃতকর্মের ফলে পুরো বংশটাই উৎসন্নে যেতে বসেছে। পিতা পুত্র কারোরই কোনো নীতি বিবেকের বালাই নেই, সব তারা হারিয়ে বসে আছেন। তিনি গান্ধারী সমস্ত সর্বনাশের মূল ধৃতরাষ্ট্রকেই আগে সংশোধনের চেষ্টা করছেন, তার মধ্যে বিচার বোধটা জাগাতে চেষ্টা করছেন। তাই বললেন, যার বুদ্ধি কলুষিত, শাস্ত্রের উপদেশ তার কাছে নিষ্ফল। আর বৃদ্ধ মানুষের কখনো উচিত নয় বালখিল্যের মতো আচরণ করা। আমি চাই আপনি আপনার ছেলেদের সঠিক পথ দেখান, তারা যেন শেষে মৃত্যুবরণ করে আপনাকেই না ত্যাগ করে চলে যায়। আগে যদি বিদুরের কথা এই একটাকে আপনি ত্যাগ করতেন, তাহলে আজ আমাদের এই বিপর্যয়ের মুখে পড়তে হতো না। আপনি তাকে ছাড়তে পারলেন না, আজ তার ফল আমরা ভোগ করছি। আপনি এখনই ত্যাগ করুন এই কুলাঙ্গার দুর্যোধনটাকে। আগে তো দেখেছি আপনার বুদ্ধি নির্মল ছিল, শান্তি ধর্ম ন্যায়তে প্রতিষ্ঠিত ছিল। আজ আপনার সেই বুদ্ধি ফিরে আসুক। পুত্রের ব্যাপারে এমন উদাসীন হবেন না। ভালো করে একটা কথা আপনি শুনে রাখুন, ক্রূর নৃশংস উপায়ে যে লক্ষ্মী হাতে আসে তা কিন্তু ধ্বংসকারিণী। ভদ্র সৎ মানুষের ঘরেই তিনি তার স্নেহচ্ছায়া প্রসারিত করেন। এ প্রসঙ্গে স্মরণে আসছে একালের মহাকবির কথা। পূর্ববর্তী মহাকাব্যের এটি অনুবাদ নয়, তবে তার ভাবটিকে অবলম্বন করে আপন কবিত্ব প্রতিভায় একালের মহাকবি রবীন্দ্রনাথ অনবদ্যভাবে উপস্থাপন করেছেন আমাদের কাছে। তিনি গান্ধারীর আবেদনে লিখছেন, গান্ধারী বলছেন, কুরুকুল পিতৃপিতামহ স্বর্গ হতে প্রার্থনা করে অহরহ, নরনাথ ত্যাগ করো তারে, কৌরব কল্যাণ লক্ষ্মী যার অত্যাচারে, অশ্রুমুখী প্রতীক্ষিছে বিদায়ের ক্ষণ রাত্রি দিন। ধৃতরাষ্ট্র বলছেন, কি করে তাকে আমি ত্যাগ করব, আমি যে পিতা। গান্ধারী বললেন, মাতা আমি নহি, গর্ভভার জর্জরিতা, জাগ্রত হৃৎপিণ্ডতলে বহি নাই তারে। ধৃতরাষ্ট্র আবার জিজ্ঞেস করছেন, তাকে ত্যাগ করে কি থাকবে আমার? গান্ধারী উত্তর দিলেন, ধর্ম তব। কি দেবে তোমার ধর্ম? গান্ধারী বললেন, দুঃখ নব নব। বললেন, ধর্ম নহে সম্পদের হেতু, মহারাজ নহে সে সুখের ক্ষুদ্র সেতু, ধর্মেই ধর্মের শেষ। বললেন, অধর্মের মধুমাখা বিস্ফল তুলি, আনন্দে নাচিছে পুত্র, স্নেহ মোহে ভুলি সে ফল দিও না তারে ভোগ করিবারে, কেড়ে লাও ফেলে দাও কাঁদাও তাহারে। তুমি রাজা,
রাজ অধিরাজ বিধাতার বাম হস্ত, ধর্ম রক্ষা কাজ তোমা পরে সমর্পিত। সুধাই তোমারে যদি কোনো প্রজা তব সতী অবলারে, পরগৃহ হতে টানি করে অপমান, বিনা দোষে কি তাহার করিবে বিধান। নির্বাসন দূর করো জননীর লাজ, বীর ধর্ম করহ উদ্ধার। পদাহত সতীত্বের ঘুচাও ক্রন্দন, অবনত ন্যায় ধর্মে করহ সম্মান। ত্যাগ গড় দুর্যোধনে দেবনাগরী লিপিতে বিধৃত এক মহাকবির কালজয়ী কীর্তির বঙ্গভাষায় অনবদ্য প্রকাশ একালের মহাকবির। বলা বাহুল্য, রবীন্দ্রনাথের এই কথাগুলি একান্তই তার নিজস্ব। মহাভারতের অনুবাদ ঠিক নয়, তবে ভাবের দিক থেকে অনেকটা কাছাকাছি। ফিরে আসা যাক মূল প্রসঙ্গে। গান্ধারীর সকাতর আবেদন মঞ্জুর হলো না। দুর্ভাগ্য শুধু তার নয়, দুর্ভাগ্য গোটা ভারতবর্ষের। ধৃতরাষ্ট্র আবার ডেকে পাঠালেন যুধিষ্ঠিরকে, ধর্মের আধার যিনি, যাঁর পত্নী স্বয়ং পবিত্র অগ্নিস্বরূপিণী। অধর্মের জঞ্জাল নাশ এখন শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয়বার পাশা খেলায় পরাজয়ের পর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে যখন বনের পথে পা বাড়িয়েছেন, সারা রাজ্যবাসী তখন ধিক্কার দিচ্ছে কৌরবদের। উচ্চস্বরে ক্রন্দন রোল আকাশ বাতাস পূর্ণ করে দিয়েছে। ঘরে ঘরে আলো নিভে গেছে, রান্না বন্ধ হয়ে গেছে, মানুষ নেমে এসেছে পথে। আর রাজ অন্তঃপুরে কুলবধূদের কি দুর্বিষহ অবস্থা। তাদের বদমাস স্বামীগুলো কি নির্লজ্জের মতো কাজ করেছে। তাদের লজ্জা, ঘৃণা, আতঙ্কে এক দুর্বিষহ অবস্থা। কোনো গান্ধারীর কোনো পুত্রবধূ তখন কেউ মাথায় হাত দিয়ে কাঁদছে, কেউ চিৎকার করে কাঁদছে, কেউ বাক শক্তি রহিত হয়ে গেছে, স্বামীর প্রতি তীব্র ঘৃণায় কেউ জ্বলছে। আর তাদের মাঝে রাজমাতা গান্ধারী। পাণ্ডবরা পাশা খেলতে এসে যাকে দেখেছিলেন তারকা মণ্ডলীর মধ্যস্থিত রোহিণী নক্ষত্রের মতো, তিনি কি করছেন আমরা কিন্তু জানতে পারি না। মহাভারতে এসবের কোনো উল্লেখ নেই। পাণ্ডবরা সকলকে প্রণাম জানিয়ে যখন বিদায় গ্রহণ করছেন, সেখানেও তাকে দেখি না। মনে হয় গান্ধারী তখন সামলাচ্ছেন তার হতভাগ্য পুত্রবধূদের, নয়তো লজ্জায়, দুঃখে, যন্ত্রণায় আপন শয্যা ভিজিয়ে দিচ্ছেন নীরব অশ্রুপাতে। এসব আমাদের অনুমান, কিন্তু খুব স্বাভাবিক অনুমান। কেউ কেউ বলেন পাণ্ডবদের আজ যে এই চরম দুঃখের দিন, যেখানে তাদের বিধবা জননী কুন্তী আছড়ে পড়ে কেঁদে চলেছেন, তখন কি গান্ধারীর উচিত ছিল না তার পাশে এসে দাঁড়ানো? বিদুর যেখানে এগিয়ে এলেন, আপন গৃহে বৌদি কুন্তীর থাকার ব্যবস্থা করলেন, এই উদ্যোগ কি তো গান্ধারীর নেওয়া উচিত ছিল? তার মনে কি এখনও সে ঈর্ষা রয়েছে? আমরা সাধারণ মানুষ, দূর থেকে দেখি, ঘটনার বা চরিত্রের গভীরে প্রবেশ করি না। আমরা নিজেরা যদি গান্ধারীর পর্যায়ে থাকতাম, নিজেদের যদি বিচার করি সেই জায়গায়, তাহলে কিন্তু একটু অন্যরকম মনে হবে। ঈর্ষা আছে কি নেই সেটা এই মুহূর্তে বলা কিন্তু সম্ভব নয়, কিন্তু নিশ্চিতভাবে যেটা বলা যায়, কুন্তীর মতো না হলেও গান্ধারীও কিন্তু আজ বিধ্বস্ত, বিপর্যস্ত। রাজসভার আগুন তার অন্দরমহলে এসেও পৌঁছেছে। রাজরানী তিনি হতে পারেন, রাজমাতাও হতে পারেন, কিন্তু একই মতো, একই রকম মহা দুর্ভাগ্যের কপালও তাঁর, কুন্তীর মতো। শাশুড়ি হিসেবে পুত্রবধূদের কাছে কি জবাবদিহি করবেন তিনি? আপনার ছেলেরা এই কাজ করলো, এই কথার কি উত্তর তিনি দেবেন? পুত্রদের ভবিষ্যৎই বা কী হবে? ভদ্রবংশের কন্যা তিনি, ভদ্রবংশের পত্নী, কিভাবে লোকসমাজে মুখ দেখাবেন তার পুত্রদের জন্য? আজ তারও যে বড় কঠিন সময়, পাশে কেউ নেই যাকে তিনি বলবেন মনের দুঃখের কথা। পুত্রকে শাসন নিয়ন্ত্রণ না করতে পারার ফলভোগ যে তাঁকেও করতে হচ্ছে। বড় একা তিনি চিরকাল। ধৃতরাষ্ট্রকে সতর্ক করলেও তিনি এখনও একবারও দুর্যোধনকে কিছু বললেন না, বরং ধৃতরাষ্ট্র তার সাবধানবাণীর উত্তরে কি বললেন? দৈবই প্রধান, হাজার চেষ্টা করেও আমি এই বংশের ধ্বংস ঠেকাতে পারবো না, অতএব তুমি আর কিছু বলো না, ওদের যা ইচ্ছে তাই করুক।
এরপর আর কি বলবেন গান্ধারী? গান্ধারীর নীরবতা, নিষ্ক্রিয়তা এ তার অসহায়ত্ব এবং হতাশাকেই প্রকাশ করে। ধর্মভ্রষ্ট ধৃতরাষ্ট্রের ধর্মসঙ্গিনী হিসেবে অপরাধের ভারটাও তাকে কিন্তু বইতে হচ্ছে। এই ভার বহনের যোগ্য তিনি নন, তিনি তেমন মানুষ নন, কিন্তু তাকেও বইতে হচ্ছে। এর পরবর্তী যে 13টা বছর পাণ্ডবরা বনবাসে রয়েছে, অরণ্যে পর্বতে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, কৃচ্ছতা তপস্যায় সিদ্ধ হচ্ছে। পাণ্ডব জননী কুন্তী দুঃখ দুর্ভাবনাকে সঙ্গী করে দিন কোনো রকমে অতিবাহন করছেন বিদুরের গৃহে। ভীষ্ম, দ্রোণ, বিদুর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন। আতঙ্ক উদ্বেগের সঙ্গী করেছেন ধৃতরাষ্ট্র, কিংবা দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন ভোগৈশ্বর্যে মত্ত হয়ে পাণ্ডব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে রয়েছেন। তখনও কিন্তু গান্ধারী মৌন থেকেছেন, তার কোনো কথা আমরা মহাভারতের পৃষ্ঠায় পাচ্ছি না। হয়তো বলার মতো কোনো ঘটনা ঘটেইনি গান্ধারীর জীবনে এই সময়ে। যদি তিনি ধৃতরাষ্ট্রকে ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করতেন, শুধরানোর চেষ্টা করতেন দুর্যোধনকে, দুঃখিনী কুন্তির পাশে এসে দাঁড়াতেন, কিংবা পাণ্ডবদের দুঃখে মনস্তাপ করতেন, তবে নিশ্চয় মহর্ষি ব্যাস তার উল্লেখ করতেন। আমরা গান্ধারীর কাছ থেকে তো এগুলো আশা করি, কিন্তু হতাশই এসবের কোনো উল্লেখ না পেয়ে। আমরা যারা বিভিন্ন বইতে লেখকের লেখায় কিংবা সিরিয়ালে গান্ধারীকে এই সময় বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে দেখি, সেগুলি আসলে সেই লেখক বা পরিচালকের কল্পনাপ্রসূত। সেই ঘটনাটাকে বাস্তবযোগ্য, বিশ্বাসযোগ্য করার জন্য, সুন্দর করার জন্য অনেক কথা, অনেক ঘটনা সেখানে অ্যাড করতে হয়। কিন্তু আমি এখানে যা রয়েছে মহাভারতে, সেটি আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সেখানে যা আছে আমি শুধু সেটিই বলবো, তার বাইরে কিছু নয়। যেসব জায়গায় কিছু নেই, অনুমান ভরসা করতে হচ্ছে, সেখানে আমরা অনুমান করছি কথাটা আমি বারবার বলছি। কখনো হয়তো শব্দটা, কখনো সম্ভবত শব্দটা ব্যবহার করছি, কারণ সেগুলো লেখা নেই, এগুলো সব আমাদের অনুমান। এই অনুমানটি অবশ্য পুরো গান্ধারীর জীবন আলোচনা করার পর আপনারা বুঝতে পারবেন এটি সঠিক হলো না ভুল হলো। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি গভীরভাবে বিশ্লেষণের চেষ্টা করি, তবে দেখব ধৃতরাষ্ট্রের প্রতি মমতা থাকলেও তার অবুঝ মনোভাবে গান্ধারী হতাশ হয়ে পড়েছেন। দুশ্চিন্তার রাত্রি পোহাতে পোহাতে তিনি হয়তো নিষ্পৃহ, উদাসীন হয়ে গেছেন। অসহায়ভাবে মেনে নিয়েছেন নিজের চরমতম ভবিতব্যকে। দুর্যোধনের ক্ষেত্রেও এই অসহায়ত্ব কাজ করছে। তাকে ত্যাগ করার কথা তিনি বলছেন, কিন্তু পুত্র স্নেহকে তিনি ত্যাগ করতে পারছেন না, কোনো মা পারেন না। পুত্রের মঙ্গলের কথা তিনি ভাবছেন এখনও, তেমনি তার উদ্ধত জেদি মানসিকতার জন্য উৎকণ্ঠিতও হচ্ছেন। পরবর্তী পর্বে, বিশেষ করে যুদ্ধের পরে, তার মুখ থেকে অনেক কিছু কথা আমরা শুনতে পাবো। আগামী পর্বে সেগুলো বলবো। তার মধ্যেই আমাদের এই অনুমানের প্রমাণটা আপনারা পাবেন। সত্যি বড় দুর্ভাগ্য তার। তিনি চেয়েছিলেন শতপুত্রের জননী হবেন, বারবার মা ডাক শুনবেন, এবং অবশ্যই সুপুত্রের জননী, কিন্তু সে তো হলো না। তিনি ধৃতরাষ্ট্রকে চিনতে না পেরে তার অনুরূপ পুত্র চেয়ে বসেছিলেন। আজ তাই শতমুখে মা ডাক শোনার দিন ক্রমশ শেষ হয়ে আসছে। কোনো মাই তার পুত্রের মৃত্যু কামনা করতে পারে না, সে যতই খারাপ হোক। মুখে যদিও বা বলেন তোর মরণ হলে বাঁচি, কিন্তু সেটা সম্পূর্ণ মুখের কথা, মনের কথা নয়। পুরুষেরা কখনো বুঝতে পারে না মায়ের এই মনের যন্ত্রণা, সে পুরুষ যত পণ্ডিতই হোক না কেন। মেয়েরাই বোঝে সেটা। যদি অসভ্য, অবাধ্য, উৎসন্নে যাওয়া পুত্র কোনো একটা ভালো কাজ করে, হয়তো লোক দেখানো, তখন তার মা ভাবে যাক ছেলেটার হয়তো সুমতি হলো, আবার আশায় আশায় বুক বাঁধে, ভগবানের কাছে তার মঙ্গলের জন্য প্রার্থনা করে। কারণ কুপুত্র হলেও কুমাতা তো হয় না। মাতৃত্বের এই দিকটাও কিন্তু গান্ধারীর মধ্যে আমরা প্রত্যক্ষ করি। আর যেহেতু নিজের পুত্র নিয়েই সর্বক্ষণ দুশ্চিন্তায় দিন কাটে গান্ধারীর, তাই পরের সুপুত্রের জন্য ভাবনা ও ভালোবাসা খানিকটা ব্যাহত হয় স্বাভাবিকভাবে। আমরা কিন্তু মহাভারতে এমন কোনো উল্লেখ
বা সামান্যতম ইঙ্গিতও পাই না যেখানে দেখব গান্ধারী যুধিষ্ঠিরকে আপন পুত্রের মতো কাছে টেনে নিচ্ছেন বা তার দুঃখে দুঃখিত হচ্ছেন। যুধিষ্ঠিরকে বরং দেখি গান্ধারীর জন্য চিন্তা করছেন, নিজের মায়ের সঙ্গে একাত্ম করে দেখছেন। বনবাসকালে ভীম যখন দুঃশলার স্বামী অসভ্য জয়দ্রথকে মেরেই ফেলবে, সে দ্রৌপদীকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন যুধিষ্ঠির তাকে নিষেধ করে বলেন, দুঃশলা বিধবা হলে জননী গান্ধারী কষ্ট পাবেন। এমনকি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যুধিষ্ঠিরের প্রথম মনে পড়েছিল শতপুত্রহারা জননী গান্ধারীর কথা। উল্টো দিকে গান্ধারীর মুখে কিন্তু কখনো সেভাবে পাণ্ডবদের জন্য কোনো দুঃখ দুর্ভাবনার কথা শুনি না। আরও আশ্চর্যের বিষয়, মহাভারতে গান্ধারীকে কুন্তির পাশে এরপর দেখি সেই কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে যাবার পর, তাও সেটা সকলে মিলে কুরুক্ষেত্র দর্শনে যাচ্ছেন বলে। তবে কি কুন্তির সঙ্গে একটা মানসিক দূরত্ব তার রয়ে গেছিল? 13 বছর ধরে পাণ্ডবরা যখন বনে বনে ঘুরছে, তখন তাদের মা কুন্তি তো রাজভবনের কাছেই বিদুরের গৃহে রয়েছেন। গান্ধারী তো একবারও তার খোঁজ করলেন না। এ সকল প্রশ্নে আমরাও বড় অসহায় বোধ করি। এক্ষেত্রেও অনুমান ভিন্ন, আমাদের কোনো গতি নেই। গান্ধারীর চরিত্র একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে দেখি, পরম পতিব্রতা গান্ধারীর হৃদয় জুড়ে যিনি রয়েছেন, তিনি তার স্বামী ধৃতরাষ্ট্র, যাকে অতিক্রম করে যাওয়াটা অপরাধ বলে মনে করেন গান্ধারী, যে কারণে তিনি চিরকালের মতো অন্ধত্ব স্বীকার করেছেন। এই অনতিক্রম্য মানসিকতা তার জীবনের সর্বক্ষেত্রেই। ধৃতরাষ্ট্র যা করেন না বা পছন্দ করেন না, তা গান্ধারী কখনো করবেন না, ইচ্ছা হলেও নয়। স্বামীকে তিনি কঠিন বাক্যে সমালোচনা করেন, কিন্তু তাকে অতিক্রম করে তার মর্যাদা লঙ্ঘন করেন না, কারণ এটা তিনি পারেন না, তার স্বভাব বিরুদ্ধ। তাই হয়তো তিনি আগ বাড়িয়ে পাণ্ডবদের পুত্র স্নেহে কাছে টানতে পারেন না, কুন্তির পাশে গিয়ে দাঁড়াতেও পারেন না। এটা তো সত্যি যে কুন্তি বা যুধিষ্ঠিরের জন্যই ধৃতরাষ্ট্রের জীবন যন্ত্রণাটা বেড়েছে। ধৃতরাষ্ট্র তাদের স্নেহ প্রদর্শন করলেও তার ভেতরে তো একটা যন্ত্রণা কাজ করে, সেটা প্রতি মুহূর্তে বুঝতে পেরেছেন গান্ধারী। অসহায় স্বামীর জন্য তার কষ্টও হয় এবং তার সমব্যথী হয়ে পড়েন। তাই তার অপছন্দের কাজ করতে পারেন না গান্ধারী। স্বামীর কারণেই নিশ্চয় পাণ্ডবদের সঙ্গে গান্ধারীর একটা দূরত্ব থেকেই যায়, কিন্তু তবুও পুত্র স্নেহ এবং স্বামীর প্রতি শ্রদ্ধা থাকা সত্ত্বেও একটা ধর্মবোধ সদা জাগ্রত থাকে ধর্মশীলা গান্ধারীর হৃদয়ে। তাই তিনি স্বামী বা পুত্রের সঙ্গে অধর্মস্রোতে কখনো গা ভাসিয়ে দেন না। গান্ধারী অন্তর্মুখী, গম্ভীর, ব্যক্তিত্বময়ী, তাই মনের কথা কারো কাছে কখনো সোচ্চারে প্রকাশ করেন না, নীরব যন্ত্রণা ভোগ করেন। ইংরেজিতে একটি প্রভার্ব আছে, ডিপার রিভার্স ফ্লো ইন ম্যাজেস্টিক সাইলেন্স। গান্ধারীর ক্ষেত্রে কথাটি অত্যন্ত প্রযোজ্য। কিন্তু যখন তার বলার সুযোগ আসে, যখন অন্তরাত্মা তাকে প্রেরণা দেয়, তখন তিনি কিন্তু মুখ খোলেন। তাই তার কোনো কথা সামান্য হয় না, তেজ বীর্যে ভাস্বর হয়ে ওঠে, চিরকালের জন্য মানব জাতিকে আলোক প্রদান করে। আগামী দিন আমরা সেই কথাই শুনব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।